টানা বৃষ্টিতে উত্তরে বিপর্যয়। দার্জিলিং এ একাধিক জায়গায় ধস নামার খবর পাচ্ছি আমরা। মেরিকে সুকিয়ায় ধসে চাপা পড়ে মৃত 5। আর বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, অত্যন্ত মর্মান্তিক খবর, টানা বৃষ্টি চলছে, বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং এ একাধিক জায়গায় ধস নামার খবর পাচ্ছি আমরা। যারা মারা গিয়েছেন তাদের পরিচয় জানা যাচ্ছে? এখন তোমাকে জানিয়ে রাখি যে এখনও কিন্তু মৃতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি, কারণ তা সেই চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত ধসে চাপা পড়ে মিরিক এবং দার্জিলিং জেলায় মিলিয়ে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও উদ্ধার কাজ চালাচ্ছে দার্জিলিং জেলা পুলিশ প্রশাসন। সুখিয়া এবং মিরিক মিলিয়ে 2 জায়গায় মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু খবর পাচ্ছে জেলা পুলিশ, সেটা কনফার্ম করেছে। আরও মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু ধারণা, কেননা উদ্ধার কাজ এখনও চলছে। অবিরাম বৃষ্টি চলছে, গতকাল রাতভর বৃষ্টি হয়েছে এবং তার জেরেই কিন্তু ধস নেমেছে একাধিক জায়গায়। দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস, দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে ধস, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ধস, কার্যত বিপর্যস্ত কিন্তু দার্জিলিং। অন্যদিকে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার যে লোহার সেতু আপার দুধিয়ায়, সেই লোহার সেতু কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং তার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে কিন্তু গাড়ি চলাচল একেবারে বন্ধ। বা স্বাভাবিকভাবে একদিকে যেমন শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার বন্ধ, তেমনি মিরিক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ, যেহেতু সুখিয়াতে ধস নেমেছে। স্বাভাবিকভাবে একদিকে যেমন দার্জিলিং পার বিচ্ছিন্ন, অন্যদিকে যদি আমরা কালিম্পংয়ের দিকে আসি, সেখানেও কিন্তু একাধিক জায়গায় ধস এবং 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। সেবক থেকে একেবারে চিত্রে পর্যন্ত, অর্থাৎ রংপুর চিত্রে পর্যন্ত একাধিক জায়গায় ধস। লিকুইড থেকে শুরু করে সেতুঝোড়া, সেলফিধারা, ধসে বিপর্যস্ত পাহাড়। অন্যদিকে যে বিকল্প পথ, যে সিকিম যাওয়ার শিলিগুড়ির সঙ্গে, সেই 717 জাতীয় সড়ক পেডংয়ের কাছে সেই জাতীয় সড়কও কিন্তু ধস নেমেছে। ফলে কার্যত মিরিক একদিকে যেমন কাট আপ হয়েছে, অন্যদিকে সিকিম কিন্তু কাট আপ। আবারও জল বেড়েছে তিস্তায় এবং তিস্তা বাজার জলমগ্ন এবং তার জেরেই কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যে যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কও বন্ধ, যেহেতু তিস্তার জলস্ফীতি বাড়া রবিজোড়ায় জাতীয় সড়কের উপর দিয়ে বসে কিন্তু জল। একেবারে সব মিলিয়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং টানা বৃষ্টিতে বিপর্যস্ত এবং সমতল নদীগুলোতে কিন্তু বালাসন থেকে শুরু করে মহানন্দা সব নদী কিন্তু। তুমি যেমনটা একটু আগে বলছিলে যে এই ধসে মৃতের সংখ্যা 5, আরো বাড়তে পারে মৃতের সংখ্যা, এবং এই যে টানা বৃষ্টি এবং ধস, বাংলা সিকিম লাইফলাইনে কোনো পর্যটক কি আটকে পড়েছেন, সেই বিষয়ে কিছু খবর পাচ্ছ? এখনো পর্যন্ত পর্যটক তো আটকে যাওয়ার কথাই, কেননা কোনো গাড়ি নামতে পারছে না। যারা পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সিকিমে, তারা কি কোনো গাড়ি এখন নামার এখনও পর্যন্ত কোনো পথ নেই। একটি পথই খোলা আছে, সেটা হলো যে সাউথ সিকিম দিয়ে দার্জিলিং হয়ে নামবে, কিন্তু সেই পথেও কিন্তু একাধিক জায়গায় ধস নামছে। কার্যত পুরো সিকিম কার্যত কিন্তু কাটা কিন্তু বলা যেতেই পারে, যেহেতু পেডং হয়ে যে রাস্তাটি যায় রেনক হয়ে সিকিম, সে রাস্তাও বন্ধ, আবার 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। বিকল্প পথ যেটা দার্জিলিং হয়ে সিকিম যোগাযোগ, সাউথ সিকিম হয়, সেই রাস্তাও কিন্তু ধস নেমেছে। সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। ধন্যবাদ। আর এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দুধিয়ায় বালাসন নদীর ওপর ভাঙল সেতু। শিলিগুড়ি মিরিকের মাঝে সেতু ভেঙে বিপত্তি। লোহার সেতু ভেঙে পড়ায় রীতিমতো ভোগান্তি, ঘুরপথেই যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। আরো বিস্তারিত বলবে বিশ্বজিৎ, রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে বালাসন নদীর ভয়াল রূপ এবং তাতেই কিন্তু উদ্বিগ্ন বাড়ছে এখানকার বাসিন্দাদের, কারণ এই যে সেতু তা কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত। মিরিক যাতায়াতের ক্ষেত্রে এই সেতুকে কিন্তু কেন্দ্র করে যাতায়াত করছে এবং পাশেই রয়েছে বিভিন্ন সেনাবাহিনীর ক্যাম্প, বিভিন্ন একাধিক হোমস্টে ছিল নদীর তীরবর্তী এলাকায়। নদীর ভয়াল রূপে কার্যত কিন্তু এই হোমস্টে কার্যত প্রায় উড়ে গিয়েছে। বিভিন্ন বাড়ি কিন্তু তারা আতঙ্কিত, কারণ নদী তীরবর্তী এলাকায় যেসব বাড়ি ছিল তা কিন্তু ধস নামতে ইতিমধ্যে চোখের সামনে প্রায় 2টি বাড়ি কিন্তু ধসে একেবারে নদীর মধ্যে তলিয়ে গিয়েছে এবং যার জেরে আতঙ্কিত কিন্তু এই এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে সব নদী সংলগ্ন এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, তাদের যে আসবাবপত্র তা সরিয়ে নেওয়ার কাজ চলছে। তুমি যদি আমার পেছনের ছবিটা দেখো, তোমাকে আমি দেখাবো যে ধীরে ধীরে কিন্তু যে নদীর অবস্থা তা কিন্তু ভয়াল আকার ধারণ করছে এবং তাতেই আতঙ্ক বাড়াচ্ছে এলাকাবাসীদের। তুমি যে ছবিটা দেখছো, যে কিছুক্ষণের মধ্যে এখানে একটি বাড়ি ছিল, সেই বাড়ি কিন্তু ভেঙে একবারে নদীতে চলে গিয়েছে।
যার জেরে কিন্তু আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের এবং এলাকাবাসীরা এক প্রকার প্রশাসনকে ক্ষুব্ধ, কারণ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে। তুমি যদি ছবিটা দেখো তাতে কিন্তু দেখবে যে প্রচুর মানুষ কিন্তু এলাকায় রয়েছে এবং নদী সংলগ্নবর্তী এলাকায় যেসব মানুষ তাদের কিন্তু চিন্তা বাড়ছে, কারণ এই চিন্তা একেবারেই কমানো যাচ্ছে না। কারণ নদীর যে রূপ তাতে কিন্তু আগামী দিনে আগামী সময়ের পর আরো কতটা ভয়াল হবে তা কিন্তু বলা অপেক্ষা রাখছে না। কারণ এখানকার বাসিন্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পর্যটন, এবং পর্যটনের জন্য যে হোমস্টে গুলো ছিল তা প্রায় নদীর মধ্যে তলিয়ে গিয়েছে এবং একের পর এক বাড়ি কিন্তু ধসে যাওয়ার জেরে কার্যত আতঙ্ক বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। তুমি যদি আমি দুদিয়া লোহার ব্রিজের ছবি দেখাই, একেবারে যে 3 নাম্বার পিলার রয়েছে তা কিন্তু ধসে গিয়ে একবারে কার্যত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে এলাকাবাসীদের ধারণা যে দ্রুত প্রশাসনকে এখানে এসে ডিজাস্টার ম্যানেজমেন্টকে এখানে এসে পদক্ষেপ নেওয়া হতে পারে, তা না হলে এই যে পরিস্থিতি তা কিন্তু ভয়াল আকার ধারণ করবে। তবে সকাল থেকে নতুন করে পাহাড়ে বৃষ্টি না তৈরি হওয়ায় কার্যত কিন্তু একটু হলেও স্বস্তি বাড়ছে। একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ।